ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এখন ধ্বংস। এদিকে ছাত্র জনতা দ্রোহের তাপে ধ্বংসস্তূপ ধানমন্ডি ৩২। দেশে ভাই ঘটনা ওই একটাই, ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটাই। ৫ তারিখের আগে এবং পরে অনেক ধরনের ঘটনাই ঘটছে বাংলাদেশে, কিন্তু বর্তমানে মিসিং মিটিল ভাঙাভাঙি আন্দোলন এগুলো সব থাইমা গেছিল। কিন্তু হঠাৎ কইরা কোন হালার করে হালাই এই ছাত্রগর হোগার ভিতরে এক বালতি গুড়া ক্রিমাই না ঢাইলা দিছে, এটাই তো বুঝতেছি না, যার কারণে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটা ভাঙ্গিয়া লাগে। এটার পিছনে কি মূলত সাধারণ ছাত্র জনতারা দায়ী, নাকি সাধারণ ছাত্র জনতা ভাঙছে, নাকি পিছনে জামাত শিবিরের হাত? জামাত শিবির ভাইঙ্গার নাম দিয়েছে সাধারণ ছাত্রের উপরে, কোনটা? চলেন আজকের এই ভিডিওতে এইটাই আপনাদের সাথে আলোচনা করব। তো হে হোয়াটসঅ্যাপ, কেমন আছেন? আজকে এই ভিডিওটা এই চ্যানেলের প্রথমে এবং নতুন আমার এই চ্যানেল, ফেসটা মানে হাইড করা হচ্ছে, আমার অন্য আরও চ্যানেল আছে, যার কারণে এই চ্যানেলে আমি ফেসটা শো করতে পারতেছি না। ইন ফিউচার পরিবেশ বিবেচনায় যদি সম্ভব হয় আমি আমার এই চ্যানেলে হাইড করবো। তো এখন ঘটনা যেটা হইতেছে, ধানমন্ডির কাহিনী। বাংলাদেশের টপিক একটাই, যার মুখে ছোট বড় মেজো সেজো যার মুখেই শুনেন কাহিনী একটাই, ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি। সবাই বলতেছে সাধারণ ছাত্র জনতা ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি সহ খুলনায় বা আদার্স যেখানে শেখ মুজিবের ওই স্মৃতিমিতি যা আছে ভাঙ্গাভাঙ্গি হয়েছে, এগুলো সাধারণ ছাত্র জনতার কাজ। কিন্তু আমি বলবো ভাই, যারা এই কথাটা বিশ্বাস করেন এবং যারা এখন পর্যন্ত এই কথাটা বলতেছেন, সম্পূর্ণ একটা ভুয়া এবং মিথ্যা। আমি এই ভিডিওতে এখনই বেশ কিছু প্রমাণ আপনাদের সামনে শেয়ার করতেছি, ভিডিও শেয়ার করতেছি, ছবি শেয়ার করতেছি। এই যে দেখেন, এইখানে যদি ছাত্র জনতা হয়ে থাকতো, আমরা যখন ছাত্র আন্দোলনে দেখছি তখন ছাত্ররা ইউনিফর্ম পরে আসছে, স্কুল কলেজের বা ইউনিভার্সিটির আইডি কার্ড নিয়ে আসছে, কিন্তু এইখানে কি দেখতেছি, এইখানে তো সব জামাত শিবিরের ট্যাগ নিয়ে আসছে, দাড়ি টুপি, এগুলা তো মানে বুঝতেই আছেন জামাত শিবির। এগুলো তো আর কোনোভাবে, আর যাই হোক ছাত্র তো হইতে পারে না, তাই না? এখন বিএমপি ভাই, বিএমপি মানে রাজনীতির খেলায় বলতে গেলে অনেক কাহিনী। বিএমপির পক্ষে এটা ভাঙা সম্ভব না। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটা মূলত বানানো হয়েছিল জাদুঘর, মিউজিয়াম হিসেবে। তো এটা বিএমপির পক্ষে ভাঙাটা সম্ভব না, আর বিএমপি ভাঙবেও না, কারণ এর আগেও মিউজিয়াম ছিল এটা। এখন কথা হইতেছে, এই যে প্রমাণগুলা, এই প্রমাণগুলোর বাইরেও কি আপনাদের আরও বেশি প্রমাণ লাগে যে এইখানে হইতেছে যে জামাত শিবিরের হাত নাই? দেখেন ভাই, ছাত্রদের উপেক্ষা কইরা, ছাত্রদের নাম দিয়া, ছাত্রদের ব্যবহার কইরা এই ছাত্র আন্দোলনটা হয়েছে, এটা আমি শুরু থেকেও কইতেছি, এখনও কইতেছি। এবং বর্তমানে যে ৬ তারিখে কাহিনীটা ঘটলো, শেখ হাসিনা ভাষণ দিল অডিও কলের মাধ্যমে, মানে বক্তব্য বা যাই হোক একটা কনফারেন্স রাখছিল। ঘটনা হইতেছে ৯টার সময় শেখ হাসিনা অডিও কলে ভাষণ দিব বা কনফারেন্স করব, বাড়ি ভাঙা শুরু হয়েছে ৮টা থেকে। তার মানে শেখ হাসিনা ভাষণ দিব এইটাও বাংলাদেশের মানুষ আগে জানতো, শেখ হাসিনা বঙ্গবন্ধুর ওই ৩২ নম্বর বাড়িটা নিয়ে কথা বলবো এটাও বাংলার মানুষ আগে থেকে জানতো। এবং তার ভাষণ শুরু হওয়ার আগে, পাবলিকলি তার ভাষণ শুরু হওয়ার আগেই কিন্তু ৩২ নম্বর বাড়িতে হামলা চালানো হয়। রাত যখন ৮টা বাজে ৬ তারিখে, আমি তখন থেকে লাইভ দেখতেছি, বাড়ি ভাঙার প্রস্তুতি চলতেছে। এবং ৯টা ৫২ একটা ভাষণ দিয়েছিল শেখ হাসিনা, তখন তিনি এই ভাষণটা দিচ্ছেন, অলরেডি তার বাড়ি ভাঙা শুরু হয়ে গেছে। এখনও যারা বিশ্বাস করতেছেন না আজকের এই ভিডিওটা দেখার পরেও, তাদের জন্য আরও একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসা হবে, যে বর্তমানে যা চলতেছে এবং যা হয়েছে বাংলাদেশ, সব কিছুর পিছনেই জামাত ইসলামী দায়ী। এবং জামাত ইসলামের হাতে যে দেশটা গেলে কী লেভেলের একটা মারা খাবে, সেই বিষয়টাও যে একদম ক্লিয়ার, সেটা আপনাদের সামনে স্পষ্ট করে ফুটায় তুলব। দেখা যাচ্ছে পরে এরকমই নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফেসটা রিভিল করতে পারতেছি না, আমার অন্য আরও অনেক চ্যানেল আছে, যার কারণে যদি ভবিষ্যতে সম্ভব হয় আমি আমার এই চ্যানেলেও ফেসটা রিভিল করব, তবে এখন সেটা সম্ভব না। যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো করবেন। ভিডিওতে কমেন্ট বক্সটা খোলা রইল, আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে।